আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু লং, নতুন রেসিপি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। শুরুতে আমি জিনিসগুলো প্রসেস করে রেডি করে রেখেছিলাম। এখন রাইস কুকারে আমি দিয়ে দেবো গোশগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি অন্য মশলাগুলো অ্যাড করে দেব। 8 কেজি খাসির গোশ, তার সাথে আমি আধা কেজি টমেটো দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। তারপর আমি রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আধা কেজির একটু কম আছে পেঁয়াজগুলো আমি কেটে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণে আমি 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। তারপর আবার একটু বেশি দিয়েছি, যেহেতু বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা 2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দেব আদার পাউডার 1 টেবিল চামচ ফুল। বেশি দেওয়া যাবে না, তাহলে আবার আদার একটা গন্ধ আছে, বেশি জাল হয়ে যাবে, জাল খাওয়া যাবে না যেহেতু বিরিয়ানি, তার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গরম ফুটানো পানি আমি দিয়ে দিলাম 2 বার করে, পরিমাণ মতো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমার দেওয়া হয়ে গেছে পানি। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি, মশলাটা আর গোশগুলো। আমার যেহেতু দেওয়া হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মুখটা দিয়ে দেব 25 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এসে আমি 25 মিনিট পরে দেখব। আমি এসে দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে। এখন মশলাটা ছেঁকে আলাদা করে নিয়েছি, পানিটা রেখেছি। এখন এর মধ্যে থেকে আলু আমি ভেজে নিচ্ছি কেটে। তারপর পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেব এই তেলের মধ্যে। এগুলো দিলে খেতে বিরিয়ানিটার টেস্ট অন্যরকম লাগবে। এভাবে আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনাদের মধ্যে 2 কেজি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে। এখন ওই মশলাটার মধ্যে চালের মধ্যে মশলাটা পুরো পানিটা ছেঁকে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিক্স করে নিলাম। কিশমিশটা আমি পরে দেব, কিশমিশটা আমি ভাজিনি, পরে ভেজে নেব। তারপরে আমি অপেক্ষায় রয়েছি ভালো করে, যদি বলক আসে আমি চালটার সাথে গোশটা দিয়ে দেব। এখন আমি গোশ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি চাল আর গোশ। এভাবে অবশ্যই একদিন রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক অনেক সুস্বাদু হয়। এটাকে বাহিরে বলে এটাকে ক্যাপসা, আর আমাদের বাংলাদেশে বলে এটাকে বিরিয়ানি, খাসির বিরিয়ানি। তারপরে আমি কিছুক্ষণের জন্য দেখলাম রেখে দিয়ে, আবার কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে এটার মধ্যে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে। এখন বেশি আর চামচ দিয়ে লাড়া যাবে না। এখন জালটা আমি লোড করে দিয়েছি। তারপর আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি হালকাভাবে। তারপরে কিছুক্ষণের জন্য আমি আবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার অপেক্ষা করে দেখব। দেখলাম অনেক সুন্দর হয়েছে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, কিশমিশ, পেঁয়াজ, এগুলো বেরেস্তা দিয়ে দিলাম। তারপর প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর গ্রান এসেছে। এখন আমি তেলের মধ্যে ফাহাম দিয়ে দেব। ফাহাম আমি আগে থেকেই এটাকে গরম করে রেখেছি। দেখুন, এটা দিলে দ্বিগুণ স্বাদ লাগে, খেতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর গ্রান আসে। মনে হয় যে দোকান থেকে অর্ডার দিয়ে বানানো রান্না করা হয়েছে, আর এগুলো দোকানেই পাওয়া যায়। এখন হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন অনেক সুন্দর হয়েছে। পরিবেশনটা আমি আপনাদের মাঝে তুলে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।